অনিন্দ বিসিএস পাস করেছে। আজই রেজাল্ট বের হয়েছে। বিসিএস গ্রুপ ডি। ছেলে এখনও বাড়ি ফেরেনি। মেদিনীপুর থেকে কল করেছে। মেদিনীপুরের একটা মেসে থাকে। খবরটা বাবা আর তুমি ছাড়া কেউ যেন না জানে। মা ঠিক আছে বলেছে। মা জানে তার ছেলের জেদ। না মানে না, আর হ্যাঁ মানে হ্যাঁ। ঠিক আছে, সাবধানে বাড়ি আসিস। সময়ে খেয়ে নিস বাবা। ছেলে মাকে এপাশ থেকে বলল। মা সময়ের কথা আর বলো না, ওটাই আমাকে আমার মতো হতে দেয়নি। সময়ের জন্যই আমার যত সমস্যা। রাখছি, পরে কথা হবে। ফোনটা কেটে দিল। মা আর কথা বাড়ালো না, আসলে বাড়তে দিল না। কথাতে কথা বাড়ে, তাই চুপ থাকাতেই সবার ভালো। অনিন্দ আজ পাস করে দেখালো ছেলেটা খারাপ, গোবেট, মাথা মোটা, আনকালচার, অকৃতজ্ঞ তো নয়ই, বরং একটা গর্ব করার মতো ছেলে। আলটিমেটলি নিজেকে সে প্রমাণ করতে পেরেছে। এটাই তার বড় প্রাপ্তি। বছর তিনেক আগের ঘটনা। অনিন্দ আর অরুণিমা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। অনিন্দ আর অরুণিমার প্রেম একেবারে মধ্য গগনে সূর্যর মতোই উজ্জ্বল। কলেজের থার্ড ইয়ার থেকে প্রেম, তারপর ইউনিভার্সিটির 2 বছর। একেবারেই পরিণত প্রেম। একে অপরকে খুব মিস করে, চোখে হারায়। ইউনিভার্সিটির ক্যান্টিনে চা পান করার সময় কিংবা লাইব্রেরিতে আড্ডা দেওয়ার অবসরে, নোটস তৈরির জন্য বই খোঁজা, সবখানেই দুজনকে পাওয়া যায়। বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করলে বলে কলেজে থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। আর কথা এগোতো না। বন্ধুত্ব যখন পুরনো, উৎসাহ তখন আরও নতুন করে দেখানো যায় না। সবাই জানে ওরা এক অপরের ভালো বন্ধু। অনেক অনেক কিছুই এর বাইরে ভাবত। নো কেয়ার, ভালোবাসা বিন্দাস। যে যার মতো করে চলে, অন্যদের কথাতে কি আসে যায়। প্রেমটা ইউনিভার্সিটি যেয়ে আরও পূর্ণতা পেল। দুজনাই বাড়ি থেকে দূরে। একজনের ঠিকানা লেডিস হোস্টেলে, আরেকজনের ছেলেদের মেস বাড়িতে। সারাদিন গল্পের কথার শেষ নেই। কখনো ক্যান্টিনে, ক্যাম্পাসে বা মোবাইলের হেডফোনে। পড়াশোনা করেনি এমনটা নয়, আবার সবসময় পড়েছে এমনটাও নয়। সবই চলেছে সামঞ্জস্যভাবে। দুজনের প্রেমের গল্পে আকাশ বাতাস মুখরিত। কংসাবতী অর্থাৎ কাঁসাই নদীর চরে বসে কত গল্প, কত রঙিন স্বপ্ন। ভবিষ্যতের ভাবনা আর পরিকল্পনা, স্বপ্নের সাথে চলার, সাথে থাকার, সংসারের হাজার শত মনের কথা, কথার কথা। কত কথা প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। দুজনের প্রেম, এক প্রেমিক প্রেমিকের হাজার মনের কথার, প্রাণের কথার কি অপরূপ, অসম্ভব, অসাধারণ আলাপ। ঝালমুড়ি, বাদাম কিংবা আইসক্রিমের আস্বাদ নিতে নিতে সময় এগিয়ে যায়, প্রেমের গল্পর মতোই। অবিরাম, অবিরত, হয়তো প্রাসঙ্গিক নয়, তবুও মনের কথা কি আর মনের মানুষের কাছে শেষ হয়? চলতেই থাকে। এরকম কত গল্পের সাক্ষী কংসাবতীর চর, গোপগড়, খোলা আকাশের নিচে সবুজ মাঠ, চেনা অচেনা রাস্তা, এরকম চলতেই থাকে। কাঁসাইয়ের চর, দুজন দুজনের পাশাপাশি, সূর্য অস্তগামী, গোধূলি বিকালে আকাশের সোনালি রঙে যেন হেসে উঠেছে। অনিন্দ একদিন বলল, মনে করো আমি প্রতিষ্ঠিত হতে পারলাম না, তাহলে বিয়ে করবি না অরুণিমা? অরুণিমা বলল, এত না ভেবে পড়াশোনাতে মনোযোগ দে। আমি তো আছি। প্রেমের চক্করে পড়ে পড়াশোনাটা যেন শেষ করে দিস না। তুই কিন্তু উত্তরটা এড়িয়ে গেলি। কিছু উত্তর এড়িয়ে যেতে হয় রে অনিন্দ। তুই একটা চাকরি পেয়ে গেলে আমিও বাবাকে কথাটা বলতে পারি। একটু চেষ্টা কর, আমি জানি তুই পারবি। আমার কথাটা একটু কম ভেবে পড়াশোনাটা একটু কর, না হলে থাক, কষ্ট পাবি। কাঁসাইয়ের চরে বিকেলের শেষ প্রহর, সূর্য অস্ত যাবার মুখে। এরপর বাড়ি ফেরার পালা। সাধারণ কথাবার্তা হয়, হাসি, মজা, ঠাট্টা চলে। শুধুই এক অমীমাংসিত প্রশ্ন রয়ে যায় মীমাংসার অপেক্ষায়। অনিন্দ জীবনে প্রতিষ্ঠিত না হলে অরুণিমার কি হবে? বাবা খুব জেদি, হার্টের পেশেন্ট, কথার হেরফের হবে না। বাবা মাকে দুঃখ দিয়ে পালিয়েও বিয়ে করতে পারবে না।
এ এক অরুণিমার অস্তিত্ব রক্ষার উভয় সংকট। নিজেও চেষ্টা করছে কিছু করার। একদিকে অনিন্দর প্রেম, অন্যদিকে অরুণিমার ফ্যামিলির কথা। আদৌ কি বাবা মা মানবে তাদের প্রেম? বেকার অনিন্দকে ভালোবাসে, এক কথাটাই তো এখনো অরুণিমা বলতে পারেনি। কিভাবে বলবে তার ভালোবাসার কথা? রাত্রিবেলায় ভাবতে ভাবতে কোনো দিন অনেক রাত না ঘুমিয়েই কেটে যায়। আবার সকাল হয়, ক্লাস, টিউশন, নোটস লেখা হয়, কিন্তু মনের অন্তরে আর অন্দরে শুধুই একটা দুশ্চিন্তা। অনিন্দ কি পারবে? অনিন্দ যদি হাতছাড়া হয়ে যায়, সারা জীবন অনিন্দকে নিয়ে ভাবা, হাজার স্বপ্ন কিংবা সারাদিনের ঝগড়াঝাঁটি খুনসুটি করার এক অনাবিল আনন্দ আকর্ষণের পরিণতি হবে। কিভাবে রক্ষা করবে তার স্বপ্নের সাধের মননের খেলাঘর? অনিন্দের মতো সাধাসিধে ছেলের সাধ্ছিন্য পেয়ে থাকার সুখ তার চিরতরে কি মুছে যাবে? উফ, আর ভাবতে পারে না। অনিন্দকে আরও ভালো করে বোঝাতে হবে, অনিন্দকেও বুঝতে হবে। শুরু করে সিরিয়াসভাবে, কিন্তু কথা বলতে বলতেই হারিয়ে যায় প্রেমের গল্পে, এক নিত্য নতুন কল্পনার কাল্পনিক কোনো এক অজানা জগতে, যেখানে শুধুই ভালো থাকার আর ভালোবাসার গল্প। পার্ট 2 পরীক্ষা শেষ। আর 2-4 দিন থাকার পর যে যার বাড়ি চলে যাবে। অনেকেরই মন ভরাক্রান্ত, বন্ধু প্রেমিক হারানোর দুঃখ, এতদিনের হাসি খুশির একটা যবনিকা। অনিন্দ অরুণিমার মনও ভালো নেই। আজ আবার কাঁসাইয়ের চরে দুজনে। মেদিনীপুর হয়তো এটাই শেষ দেখা বা মুখোমুখি কথা। মনের দুঃখ চোখে মুখে স্পষ্ট, তবুও আজ আবার কথা হবে। নদীর বালুচর যেন মরুভূমি, নদীর স্রোত জীবনের গতিপথের মতো আবর্জনার স্তূপে স্তব্ধ, তবুও চলতে চায়। তাকে যে সাগরে মিশতেই হবে। মুখোমুখি বসে দুটো মনমরা মুখ একে অপরের দিকে তাকায়। অরুণিমা আনন্দের হাতে হাত রেখে বলে, চুপচাপই থাকবি, কিছুই বলবি না। শোন, আমি বলি, পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট মানে আমার বিয়ে দেবার তোড়জোড় হবে। আমি তোর কথা তো এখনও বলিনি। মাকে বলবো, মা বুঝবে, কিন্তু তোকে একটা চাকরির জোগাড় করতে হবে, না হলে অনেক সমস্যা। বেকার ছেলে শুনলে বাবা মা কি রাজি হবে বল? তুই আমার কথা বুঝতে পারলি? আমার সমস্যা কোথায়? অনিন্দ অনির হাতটা একটু চুপ চেপে বলল, আমি জানি। এরপর আরও ভালো করে পড়ব। তুই দেখিস কিছু না কিছু একটা হয়ে যাবে। তুই প্লিজ একটু ওয়েট কর। মাসিমাকে বুঝিয়ে বল, তাহলেই হবে। অরুণিমা শুনে যায়, কিছুই বলে না। একে অপরের দিকে তাকিয়ে থাকে। মন চায় আরও কিছুক্ষণ। সময়ের হিসাব বড্ড কঠিন, কঠোর। অন্ধকার ঘনিয়ে আসে। যে যার ঘরে ফিরে। সকালেই নিজস্ব ঘরে ফিরবে। সারা রাতের ফোনে কথা, কান্না, ভালোবাসা একাকার হয়ে যায়। একজনের প্রতিষ্ঠা হবার সংগ্রাম, আর একজনের প্রতিষ্ঠা করার সংগ্রাম। প্রেম আর ভালোবাসার পূর্ণতা প্রাপ্তিতে পৌঁছাতে দুটোই দরকারি। পরের দিন যে যার বাড়ি ফিরে যায়। ফোনে দুজনের সারাদিন কথাবার্তা, হোয়াটসঅ্যাপে মেসেজ চলতেই থাকে। একজন বোঝাতে চায় প্রতিষ্ঠিত হয়ে স্বপ্ন পূরণের গল্প, আর একজন বলতে চায় সব হবে, এখন আরও গল্প, আরও কথা, আরও প্রেম। অরুণিমার মা মেয়ের কাছে সবটা শুনল। অরুণিমার বাবাও জানল। মেয়েকে অনেক বোঝালো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। প্রেম চলতে থাকে অবিরাম, অবিরত। অনিন্দ মাকে অরুণিমার কথা বলল। মা সব শুনে বলল, তুই কিছু একটা কর, তারপর আমি অরুণিমার বাবা মায়ের সাথে কথা বলবো। বাবা, তুই চিন্তা করিস না। তবু অনিন্দ আর অরুণিমার ফোনেই কথাবার্তা হয়। ইচ্ছে করলেই তো আর দেখা করা যায় না। একজনের বাড়ি সবং আর একজনের চন্দ্রকোনার কাছে। হঠাৎই অরুণিমার একটা ফোন অনিন্দর অনেক স্বপ্নকে সমুদ্র কিনারের ভয়াবহ ঝড়ঝঞ্ঝার মুখে ঠেলে দেয়। অরুণিমা বলে, বাবা বলেছেন 1 বছরের মধ্যে কিছু একটা করতে, না হলে সম্ভব নয়, অন্য কোথাও বিয়ে দেবে। বাবার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। দুজনের গলায় বুঝে আসা কণ্ঠ জানান দিয়েছিল একে অপরকে কতটা ভালোবাসে। অনিন্দ বলে, আর একটু সময় দিতে বলিস। অরুণিমা কিছুই বলে না, ফোন কেটে দেয়।
অনিন্দ আরও অনেক পড়াশোনা করে, অনেক অনেক সব পরীক্ষা দেয়, আরও পড়াশোনা। প্রেমের চেয়ে এখন পড়াশোনাতে অনেক জোর। কিন্তু 1 বছরে বললেই তো আর হয় না। পরীক্ষা রেজাল্ট সবসময় তো এক অরুণিমার বাবার কথা মতো হয় না। 1 বছর অতিক্রান্ত হবার পর অনিন্দ খুবই চিন্তিত হয়ে যায়। আদৌ সে পারবে কি পারবে না। অনিন্দর একদিকে অরুণিমার অর্জন করার পরীক্ষা, আর একদিকে প্রতিষ্ঠিত হবার পরীক্ষা। অরুণিমা অনিন্দকে বলেছে ভালো পাত্র পেলে বাবা তার বিয়ে দিয়ে দেবে। অনিন্দকে অরুণিমার বাবাও ফোনে বলেছে এ কথা। পরের দিন ছেলে মেদিনীপুর হতে বাড়ি এলো। তার ঘরে অরুণিমার বাবা মা সবাই। দেখে অনিন্দ বলল, কি ব্যাপার অরুণিমা? মা বলল, অনিন্দ, সবটাই আমার প্ল্যান। তুমি যে প্রেমে হাবুডুবু খাচ্ছিলে অরুণিমার, সময় মতো না বললে তুমি তলিয়ে যেতে। তোমাকে চাপ দেওয়া, অরুণিমা তোমাকে উল্টাপাল্টা কথা বলে তোমার জেদটাকে বাড়াতে চেয়েছিল। আমারই প্ল্যান। অরুণিমা বলল, অনিন্দ কিছু মনে করিস না। অনিন্দ বলল, তুই প্রেম করলি আমার সাথে, আর মায়ের সাথে হাত মিলিয়ে আমাকে এত পড়াশোনা করানো। অরুণিমা বলল, সরি। অনিন্দ বলল, আমি তোকে ছাড়ব না বলে নিজের ঘরে নিয়ে চলে গেল। অরুণিমা পিছু পিছু গিয়ে বলল, অনিন্দ কিছু বল, আমার খুব খারাপ লাগছে। অরুণিমা কাঁদতে লাগলো। অনিন্দ অরুণিমার চোখের জল মুছে দিল। একে অপরের অলিঙ্গনে অরুণিমা বলল, সবই তো তোকে ভালোবাসার জন্য। অনিন্দ বলল, আমিও তো তোর ভালোবাসার জন্যই আর আর তোর জন্য এত দূর যেতে পারলাম, প্রতিষ্ঠিত হলাম। একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। কাঁসাইয়ের চর সব স্বপ্নগুলো যেন সারি সারি দাঁড়িয়ে আছে এক একটি পরপর প্রতীক্ষার অপেক্ষায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।